অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেশে ফিরেই করতে হবে আবেদন, কতটা সত্যি নাকি কতটা গুজব? যে আসলে কি এই যে নতুন, এটি কি নতুন আইন হয়েছে নাকি এটি পুরনো আইনের নতুন ব্যাখ্যা বা কঠোর প্রয়োগ? এটা কিন্তু কোনো আইন নয়, এটা যে মেমো, এটা হচ্ছে একটা পলিসি মেমো। এখানে স্পষ্টভাবে বলা আছে যে এই পলিসিটা শুধুমাত্র ইউএসসিআইএস এর অফিসাররা তারা যখন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজুডিকেট করবে সেই ক্ষেত্রে তারা এই পলিসিটা একটা গাইডেন্স হিসাবে ইউজ করবে। যে আপনার 245A বিশেষ করে তারা যে মেমোটা জারি করেছে সেই মেমোটা শুধুমাত্র আইএনএ 245A কে টার্গেট করেছে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেশে ফিরেই করতে হবে আবেদন, কতটা সত্যি নাকি কতটা গুজব? জনাব মাহফুজুর রহমান, এখন আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। সেটি হচ্ছে যে কথাটি বারবারই বলছিলাম যে গত 21 তারিখে ইউএসসিআইএস যে পলিসি মেমোটা ইস্যু করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে, এইটি নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়া খুললে তো একদম মানে সত্য মিথ্যা গুজব সব কিছু মিলে সয়লাভ হয়ে গিয়েছে। আসলে কোনটি সত্য, কোনটি মিথ্যে, কোনটি গুজব, মানুষ এটাকে ঠিক মানে পার্থক্য করতে পারছে না। আপনার কাছ থেকে আমি জানতে চাইব প্রথমে যে ইউএসসিআইএস এর এই যে নতুন মেমোটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে বা তৈরি হয়েছে, প্রথমেই আপনি যদি একটু সহজ করে বলেন যে আসলে কি এই যে নতুন, এটি কি নতুন আইন হয়েছে নাকি এটি পুরনো আইনের নতুন ব্যাখ্যা বা কঠোর প্রয়োগ? এটি আগে ব্যাখ্যা করুন, তারপরে আমরা বিষয়গুলোর ভেতরে ঢুকতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। প্রথমে বলি যে পলিসিটা আপনার ফ্রাইডেতে আমরা পেয়েছি, আর এটা কিন্তু পলিসিতে কিন্তু আবার সব দিক থেকে কিন্তু পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়া হয়নি। সেটা আসলে সবাইকে একটা ভাবনার একটা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে এই মেমোরিয়াল ডে উইকেন্ডে। আমিও ভেবেছি 2-3 দিন 4 দিন ধরে, তো সেটাই কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে পলিসিটা এটা ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে নতুন আইন কিনা, এটা কিন্তু কোনো আইন নয়। এটা যে মেমো, এটা হচ্ছে একটা পলিসি মেমো। এবং যদি যারা এসব ব্যাপারে সজাগ এবং এসব ব্যাপারে কথা বলছে তারা যদি সেই অরিজিনাল যে মেমোটি ইউএসসিআইএস এর ওয়েবসাইটে আসছে সেটি যদি তারা ওপেন করে, ঠিক এক্স্যাক্টলি নিচে যখন যাবে ওখানে একটা প্যারাগ্রাফ আছে ইউজ, যে এই মেমোটা জারি করেছে এবং এটা কি পারপাসে ইউজ হবে। এটা কোনো ল না। এখানে স্পষ্টভাবে বলা আছে যে এই পলিসিটা শুধুমাত্র ইউএসসিআইএস এর অফিসাররা তারা যখন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজুডিকেট করবে সেই ক্ষেত্রে তারা এই পলিসিটা একটা গাইডেন্স হিসাবে ইউজ করবে। এটা কোনো লয়ের রিপ্লেসমেন্ট না, এটা কোনো এনফোর্স লয়ের, এটা কোনো আপনাকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যাবে না। এবং তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই মেমোটা কোনো লিটিগেশনও ইউজ করা যাবে না। সো দ্যাট মিনস এটার ইফেক্টটা চিন্তা করে দেখতে পারেন যে এটা শুধুমাত্র ইউএসসিআইএস এর অফিসারকে গাইডেন্স হিসেবে ইউজ করবে এবং তারা যে ডিসক্রিশন, যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ইউএসসিআইএস এর একটা ডিসক্রিশন, সেই ডিসক্রিশনের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। তো এখন আমরা আসি যে পলিসিতে কি পরিবর্তন আসছে। আমরা বলতে পারি যে ইউএসসিআইএস তার পলিসি পরিবর্তন এনেছে। সো পরিবর্তনটা তারা ডিক্লেয়ার করেছে বেসিক্যালি এই মেমোর মাধ্যমে, একটা মেমোরেন্ডাম, তাদের ইন্টারনাল মেমোরেন্ডাম, তারা কিভাবে অ্যাডজাস্টমেন্টটা এখানে তারা অ্যাডজুডিকেট করবে। তো তারা একটা কথা বলেছে যে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। এখন যে আপনার 245A বিশেষ করে তারা যে মেমোটা জারি করেছে সেই মেমোটা শুধুমাত্র আইএনএ 245A কে টার্গেট করেছে। তো দেখতে হবে যে 245 এর মাধ্যমে কারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এখানে আরো আপনার অনেক প্রকারের যে 8-10 প্রকারের ক্যাটাগরির লোকজন এখানে গ্রিন কার্ডের জন্য আবেদন করে থাকে। সেটার মধ্যে একটা হচ্ছে 245A। সো এই 245A তে হচ্ছে যারা এদেশে ভিজিটর ভিসায় আসে এবং প্যারোলে আসে এবং আরো যে নন ইমিগ্রেন্ট ওয়ার্কার ভিসা H1, L1, J1 এই ধরনের ক্যাটাগরির লোকজন যখন আমেরিকা আসবে এবং তারা যে অ্যাডজাস্টটা করে সেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 245 এর আন্ডারে করে। এখন তারা
ওই মেমোতে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে নো, মেমোতে বলছে যে না, আমরা কংগ্রেসের যে আইন প্রণয়ন করেছিল সেটা আমরা অরিজিনাল ইন্টেন্টে ফিরে যেতে চাই। তা আমি অনেক অ্যানালিসিস করে দেখলাম যে ইন্টেন্টে ফিরে যেতে চাই, তারা কিন্তু ওই যে যেই ক্যাটাগরির কথা আমি বললাম যে F1 B1 এবং H1 L1, তারা ওটার ইন্টেনশনটাকে অ্যাডজাস্টমেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছে যে ওই ক্যাটাগরির লোকজন, ওই ক্যাটাগরি যখন কংগ্রেসে আইন প্রণয়ন করেছে, ওখানকার যে ইন্টেনশন ছিল যে ওরা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, ওরা আমেরিকায় আসবে, ওদের পারপাস সম্পূর্ণ হওয়ার পরে দে গোনা ব্যাক টু দেয়ার হোম। তো সেটা ছিল ইন্টেনশন। সেই ইন্টেনশনটাকে তারা অ্যাডজাস্টমেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছে বিভিন্ন প্রকার তাদের যে রিলেভেন্ট কেস লয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাডজাস্টমেন্টের যে প্রক্রিয়া আমেরিকাতে এখনো বিদ্যমান আছে, সেটা ডোর এখনো ওপেন আছে, যে কেউ করতে পারে।